কেন আমাদেরকে বারবার পরীক্ষা নেয়? ঠিকই বলেছিস বল্টু, আমরা কিন্তু বারবার পরীক্ষা দেই, বারবার কিন্তু ফেল করি, তাহলেও সত্ত্বেও কেন স্যার আমাদেরকে পরীক্ষা নেয় আমরা সেটা বুঝতে পারছি না। তোরা এত ভয় পাচ্ছিস কেন? ভয় পেলে কি চলিবে? কেননা আমরা হলাম স্ট্রং ছোট্ট ছেলে, আমরা তো বারবার ফেল করিতেই যাব, আর স্যারেরা বারবার পরীক্ষা তো নিতেই যাইবে, কেননা আমরা ঠিকই একদিন না একদিন পাস করিমু। তা মদন দা, তুমি এইটা বলো তো, আমরা কিন্তু এত পরীক্ষা দেই, তাহলে পাসটা কবে করব? আরে একটা কথা তোরা মনে রেখে দিস, কোনো এক মহাপুরুষ বলে গিয়েছিল, আজকালের তো কালকার, কালকারের তো পরশু, ইতনা জলদি কিউ করে, উমর পড়ে তো বরসো। আরে একটা জিনিস আমার কিন্তু মাথায় ঢুকছে না, যে আমাদের টাইম আছে, বই আছে, খাতা আছে, তাহলে কেন আমরা বারবার ফেল করছি? কেন বারবার ফেল করছি? কারণ উপরওয়ালার দোয়ায় তো আমাদের তো ভালোই দিয়েছে, টিচার আছে, স্কুল আছে, ভালো ভালো বন্ধু বান্ধব আছে, তাহলেও কেন আমরা ফেল করছি? আরে সব থাকা সত্ত্বেও আমাদের একটা জিনিস আমাদের কম আছে, সেটা হলো মানসিকতা। আমরা পড়াশুনো করলেও সেটা আমরা ভালো ভেবে পড়াশুনো করতে পারছি না, তার কারণেই তো আমরা বারবার ফেল করেই যাচ্ছি। এই সবাই চুপ, স্যার আসে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। ও আমার গুণধর ছাত্রছাত্রীরা, তোমরা এখন সবাই বসে পড়ো। থ্যাংক ইউ স্যার। তোরা এত সময় কি চিল্লামিল্লি করছিলি রে? এত সময় বক 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 করছিলি? স্যার, এত সময় আমরা বক বক করছিলাম না, আমাদের মধ্যে নিজেদের মধ্যে আলোচনা করছিলাম যে কে ফার্স্ট হবে, কে সেকেন্ড হবে, কে থার্ড হবে, সেই কারণে আমরা আলোচনা করেছিলাম স্যার। তোরা এত সময় ফার্স্ট সেকেন্ড আলোচনা করছিলি তাই না? তোরা কি আমাকে বোকা পেয়েছিস? আমি তোদেরকে মাস্টার, আমি কি জানি না তোরা কি বক বক করছিলি? স্যার, ওরা আলোচনা করছিল যে কে ফার্স্ট হবে, কে সেকেন্ড হবে, তাই নিয়ে আলোচনা করছিল স্যার। গাবলু, তুই বেশি কথা বলিস না, তুই চুপচাপ মেরে থাক, নয়তো কিন্তু শেষে কিন্তু তোকে দেখে নেব। বল্টু, তুই এখন চুপচাপ থাক, নয়তো কিন্তু তোকে আমি স্কুল থেকে পুরো বার করে দেব। তো তোদের জন্য একটি ভালো সুখবর আছে স্যার, অনেক দিনের পরে আজকে একটি সুখবর শুনবো। কি সুখবর আছে স্যার বলুন আমাদেরকে, এক্ষুনি তাড়াতাড়ি বলে ফেলুন স্যার। মন দিয়ে তোরা শোন, তোদের যে আজকে যে এক্সাম্পল ছিল, সেই এক্সাম্পলটা আজকে নেওয়া হবে না, কালকে তোদেরকে নেওয়া হবে। তা আজকে তোদেরকে কিছু প্রশ্ন উত্তর ধরা হবে, সেগুলোর উত্তরটা ঠিকঠাক ভাবে দিস। কি ব্যাপার, স্যারের কি কোনো কিছু হলো নাকি? আজকে এক্সাম্পল পরীক্ষা ছিল, তার কারণে একটু ভালো ভেবে পড়ে এসেছিলাম, তাহলে কি আজকে পরীক্ষাটা দেওয়া হবে না? কালকে আবার তাহলে রাত জেগে জেগে পড়তে হবে কালকে পরীক্ষা দেওয়ার জন্য। আরে বল্টু, তুই কি রে বিজির বিজির করে কি এমন কি বলছিস? স্যার, তেমন কিছু বলছিলাম না, আমি এমনি ভাবছিলাম যে পরীক্ষাটা আজকে হলে একটু ভালো হতো। কেন, কালকে হলে কি এমন সমস্যা আছে? স্যার, আজকে পরীক্ষা হবে বলে তার কারণে কালকে সারা রাত ধরে পড়াটা পড়ে এসেছিলাম, আর যদি কালকে যদি পরীক্ষা হয় তাহলে আজকেও সারা রাত ধরে পড়তে হবে, তার কারণে বলছিলাম স্যার। তোরা এমন কি পড়ে এসেছিস যে আজকে পরীক্ষায় তোরা পাস করবি? তোরা কি শিওর যে তোরা পরীক্ষায় তোরা সবকিছু লিখতে পারবি? কারণ তোরা তো টুক লিখতে 1 নম্বর। তো বল্টু, তুই বলতো ভাস্কো দা গামা কবে ভারতে এসেছিল? স্যার, ভাস্কো দা গামা কবে ভারতে এসেছিল সেটা কি আমার কি বলার দায়িত্ব? ও কবে এসেছিল না এসেছিল আমার, কেননা স্কুলে এসে পড়াশোনা করার দায়িত্ব, আমি পড়াশোনা করে সিধা আমি বাড়ি চলে যাই। কেডা কবে ভারতে এসেছিল, কেডা কবে আসছে যাচ্ছে, আমি কিভাবে বলবো স্যার? তুই যেকালে জানিস না তাহলে সেটা তো ভালো ভেবে বলতে হয়। আরে মদন, তুই ওটা দাঁড়াতো, দাঁড়িয়ে বলতো ভাস্কো দা গামা ভারতে কবে এসেছিলেন? আরে বল্টুদা, সত্যি কি ভাস্কো দা গামা কি ভারতে এসেছিল? কি জানি রে, আমি তো সেই দিনে স্কুলে তো আসিনি, তার কারণে তো আমি তো অ্যান্সারটা দিতে পারলাম না। স্যার, ভাস্কো দা গামা যেদিনে স্কুলে এসেছিল সেই দিন আমি স্কুলে আসিনি স্যার। সব কটাই হলো এক এক করে গুটি যন্ত্র, সব কটাই আমাকে পাগল করে ছেড়ে দেবে। স্যার, আমি বলবো ভাস্কো দা গামা ভারতে কবে এসেছিলেন? তুই তো একমাত্র এই ক্লাসে সঠিক উত্তর দিস, তুই হলি তো সবার চাইতে ভালো স্টুডেন্ট। তা ঠিক আছে, তুই তাহলে বল। স্যার, ভাস্কো দা গামা ভারতে এসেছিলেন 1498, 14ই মে ভারতে এসেছিলেন। স্যার, এরা যদি জানতো তাহলে তো এরা বলে ফেলতো, কারণ এরা তো জানি না কিছুই যে ভাস্কো দা গামা কবে ভারতে এসেছিল স্যার। হ্যাঁ, আমরা তো কিছুই জানি না, তুই যেকালে সব কিছু জানিস যেকালে, তাহলে বলতো আমাদের গ্রামের পাঁচুদা কবে সামনগরে গিয়েছিল? বল্টু, তুই চুপ কর, না হলে কিন্তু আমি তোকে মেরে ছাল চামড়া গুটিয়ে নেব। আরে বেলু, তুই উঠে দাঁড়াতো, দাঁড়িয়ে বলতো সাইক্লোন কাকে বলে?
স্যার সাইকেল কেনার জন্য যে লোন নেওয়া হয় তাকে বলে সাইকেল লোন স্যার। বাবা রে, এ কি বলে রে? আমার তো মাথামুতি এক্ষুনি তো খারাপ হয়ে যাবে। তা ফসকে তুই দাঁড়া তো, দাঁড়িয়ে বলতো আমরা 15ই আগস্ট কি পেয়েছিলাম। স্যার আগের বছর 15ই আগস্টে আপনারা তো 2টো করে জিলিপি দিয়েছিলেন, এবছরে কি দেবেন সেটা আমরাই জানি না স্যার। বাপরে বাপ, তোরা কিন্তু আমাকে আজকে আর রাগাস না, কিন্তু আমি আজকে প্রেশারের ট্যাবলেটটি খেয়ে আসিনি। স্যার 15ই আগস্ট আমরা স্বাধীনতা পেয়েছিলাম স্যার। একদম তুই ঠিক বলেছিস। বল্টু তুই বস। স্যার এটা আমিও জানতাম স্যার। তুই তো সবই জানিস, তুই যে কত বড় পণ্ডিত সে তো আমার জানা আছে। তা ঠিক আছে, তুই বলতো 15টা ফলের নাম বলতো। স্যার 15টা ফলের নাম হলো আপেল, বেদানা, কমলা লেবু। এ তো তুই 3টে ফলের নাম বলছিস, আর 12টা ফলের নাম বল। স্যার আর 12টা ফল হলো 1 ডজন কলা স্যার। বাহ বল্টু বাহ, একদম তো ফাটিয়ে দিলে। কিসের ফাটালো রে? সব কটায় এক একটা পুরো মূর্খ। তা মদন তুই বলতো মাছ খেলে কি হয়। স্যার মাছ খেলে পুকুরের মাছ কমে যায় স্যার। হায় রে হায় রে হায়, এদেরকে নিয়ে আমি কি করি? মাছ খেলে পুকুরে মাছ কমে যায় না, মাছ খেলে দের পুটিং বাড়ে। তোদের তো দেখতে পাচ্ছি ভবিষ্যৎ পুরো অন্ধকার। না স্যার, আমাদের ভবিষ্যৎ কোনো অন্ধকার নাই। দরকার পড়লে আমরা জেনারেটর চালু করে আমরা লাইট জ্বালাবো, আমাদের ভবিষ্যৎ অন্ধকার হতে দেব না স্যার। ভালোভাবে পড়াশোনা না করলে কোনো জেনারেটর কোনো ল্যাম্পই কাজ দেবে না। স্যার একটু চাপ আছে, একটু বাথরুমে যাব। এই তো তোদের নাটক চালু হয়ে গেছে, যখনই তোদের পড়াশোনা ধরলেই তখন বলিস আমাদের চাপ আছে, প্রসাব লেগেছে। এই তোরা কি খেয়ে আসিস বলদিন? তোরা যে প্রত্যেকদিন স্কুলে এসে বলিস যে আজকে আমার চাপ লেগেছে, যে বাথরুমে যাস। স্যার প্রত্যেকদিন সকালে স্কুলে আসার সময় বিস্কুট দিয়ে আর চা পান করে আসি স্যার। বাবারে, বিস্কুট দিয়ে আবার চা পান? বলতো লোকে কেন চা পান করে? স্যার চা খাওয়া যায় না, চা পান করে। এ তো দেখছি তো আরো বড় পণ্ডিত। ঠিক আছে, তোকে কোথাও আমি যেতে দেবো না, ওইভাবে তুই দাঁড়িয়ে থাক। স্যার সত্যি খুব চাপ আছে, যাব স্যার। তা বেশ, তুই তাহলে একটি বাথরুম বানান কর। বাথরুম বানান যদি করতে পারিস তাহলে তোকে যেতে দেবো, আর যদি করতে পারিস তাহলে তোকে আমি যেতে দেবো না। স্যার বয়া করে বা, বয়া করে বা, ত্রুম ত্রুম বাথরুম। আরে বাবা, এ তো দেখতে পাচ্ছি আরো বড় পণ্ডিত। তুই যতই তোর বাথরুম লাগুক না কেন, তোকে আমি যেতে দেবো না। বাথরুম বানান করতে বলেছি, বয়াকারে বাথরুম তুরুম বাথরুম। তুই ওই বেগে দাঁড়িয়ে থাক, তোকে আমি কোনো মতেই আমি তোকে যেতে দেবই না। বল্টু তুই বলতো, ধর তোর কাছে 10টা মিষ্টি আছে, তার মধ্যে থেকে তুই ধর 4টে মিষ্টি খেয়ে ফেলছিস, তাহলে তোর কাছে আর এখন কটা মিষ্টি থাকবে? স্যার মিষ্টিটা কার দোকানের? যার দোকানের মিষ্টি হয় হোক, তোকে আমি অ্যান্সার দিতে বলেছি, তুই শুধু অ্যান্সারটা দিয়ে দে। স্যার ওটাও আপনাকে বলতে হবে কার দোকানের মিষ্টি, কারণ ওটা যদি রসভাণ্ডার মিঠান্ন মিষ্টির দোকানের যদি মিষ্টি হয় তাহলে 4টে কেন, আমি 10টা মিষ্টি খেয়ে ফেলবো। তুই আমার মাথাটা আর খাস না কিন্তু, তোর কিন্তু পিঠের চামড়া ছাল চামড়া সব কিন্তু গুটিয়ে নেব। স্যার আমি বলছি 10টা মিষ্টির মধ্যে যদি 4টে মিষ্টি খেয়ে ফেলে তাহলে 6টা মিষ্টি থাকবে স্যার। বাহ গাবলু বাহ, তুই একমাত্র ভালো উত্তর দিয়েছিস। তুই এখন বস। তোদের মধ্যে দেখেছিস গাবলু একমাত্র ভালো পড়াশোনা করে আসে, তোরা কিন্তু একটাকেও ভালোভাবে পড়াশোনা করে আসিস না। গাবলুর থেকে শিখে নে যে কোন ভাবে পড়াশোনা করলে ভালো অ্যান্সার দিতে পারবি তোরা। স্যার গাবলু তো ও একদম পুরো বিশ্ব পণ্ডিত। একদম পুরো তোমরা চুপ। তোমরা শুধু নিজেদের মধ্যে শুধু হিংসা করো গাবলুর প্রতি, কারণ ও পড়াশোনা করে এসেছে। তা কি হয়েছে? তোমরা কেউ ওকে নিয়ে কোনো হিংসা করবে না। তোমরা সবাই মিলেমিশে বন্ধু মনে করে সব একসাথে থাকবে, সবাই ভালোভাবে থাকবে। তোমরা যদি চেষ্টা করো তাহলে গাবলুর মতো তোমরাও উত্তর দিতে পারবে। হ্যাঁ স্যার, যেমন আমার আর মদনদার মধ্যে যেমন বন্ধুত্ব আছে। হ্যাঁ স্যার বল্টু ঠিকই বলেছে। হে দোস্তি हम दोनों सोएंगे नहीं जाएंगे एक साथ रहेंगे। হ্যাঁ, মাঝে সাঝে বন্ধু বান্ধব সবাই মিলে একটু অর্ধেক সবাই মিলে ঘুরতেও যাবি। না স্যার, আমি কোনো সময় মদনদার সাথে ঘুরতে যাই নাই। কেন ঘুরতে যাস না? স্যার আমি গাছে উঠতে পারি না, তার কারণে মদনদার সাথে আমি ঘুরতে যাই না। বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার সঙ্গে গাছের কি সম্পর্ক? স্যার অনেক সম্পর্ক আছে। তা বেশ বলতো দেখি, বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার সঙ্গে গাছের কি সম্পর্ক? স্যার তাহলে শুনুন,
দুজন বন্ধু ছিল, তারা দুজনা সবসময় এখানে সেখানে যেখানে সেখানে ঘুরে বেড়াতো। তো একদিন ওরা জঙ্গলের পাশ দিয়ে দুজনা গল্প করতে করতে যাচ্ছিল, তখন হঠাৎ করে একটা ভাল্লুক এসে পড়লো। তখন একটা বন্ধু তখন সে গাছে উঠতে পারে, আর একটা বন্ধু তখন সে গাছে উঠতে পারে না। যে বন্ধুটা যখন গাছে উঠতে পারে সে গপাত করে গাছের মাথায় উঠে গেল, আর যে বন্ধুটা গাছে উঠতে পারলো না সে তখন বুদ্ধি খাটিয়ে তখন সে শুয়ে পড়লো। শুয়ে পড়ে তখন সে ভাল্লুকটি সে বন্ধুটার কাছে চলে আসলো। আসার পরে তাকে তখন দেখছিল, তখন শুকাশুকি করছিল যে মরে গেছে কি। তখন দেখলো যে এ তো মরে গেছে, তখন সে ভাল্লুক না খেয়ে তখন চলে গেল, কেননা ভাল্লুক হলো মরা মানুষ খায় না। তাই তা তুই এটা থেকে আমাকে কি বোঝাতে চাইলি? স্যার, যখন যে বন্ধুটা যখন গাছের মাথায় ছিল, সেই যে নিচে ছিল তার কাছে আসলো, সেই বন্ধুটার কাছে এসে তখন বলল যে তোর কানে কানে ভাল্লুকটি কি বলল। সে তখন বলল যে বন্ধু বিপদে ছেড়ে চলে যায় সে কোনোদিন তার কোনোদিন বন্ধু হতে পারে না। তাই স্যার, এটা থেকে আমি বুঝতে পারলাম যে বিপদের সময় বন্ধু কারোর আপন হতে পারে না। তখন সে গাছে উঠতে পারে বলে সে কপাত করে গাছে উঠে পড়লো। কি সাংঘাতিক রে, কি সাংঘাতিক! যে ভাল্লুকটি বললো যে বিপদের সময় কোনো বন্ধু কাউকে ছেড়ে যেতে নেই, তার কারণে এইটা বোঝাতে চাইলো গল্পের মাধ্যমে। তা তুই কি বোঝাইতে চাইলি আমাকে? তোরা এখন থাক, আমি এখন চলে গেলাম। বন্ধুর সময় বন্ধুর হলো প্রয়োজন, কেউ কোনোদিন ওইভাবে ছেড়ে চলে যেতে নেই, সেটাই ভাল্লুকটি ওর কানে কানে বলে গিয়েছিল। আর তোরা এটা আমাকে কি এমন কি বলছিস? ঠিক আছে, তোরা এখন থাক, আমি এখন চলে গেলাম।